স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন এখন কফিনে বন্দী হওয়ার অপেক্ষায়। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনিও যাকে দমাতে পারেনি, এক মিসাইল হামলায় নিমিষের মধ্যেই সব স্বপ্ন শেষ হয়ে গেল তার। সৌদি আরবের আল খারিজ শহরে আলতোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ৮ মার্চ ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন ঘরে ফেরার প্রস্তুতি ছিল সবার, তখনই ধেয়ে আসা এক মৃত্যু কেড়ে নিল এই প্রবাসীর প্রাণ। পরিবারের সুখের আশায় প্রায় ৭ বছর আগে তিনি পাড়ি জমান সৌদি আরবে। সেই মানুষটি এখন ফিরবেন নিথর দেহে। বাড়িতে এখন শুধুই কান্না আর আর্তনাদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এক ছেলে ও ২ মেয়ে নিয়ে দিশেহারা বাচ্চু মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম। সন্ধ্যা ৬টা কথা কইছি, ১০ মিনিট পরে ফোন দিতেছি, আমার লগে ১০ সেকেন্ড কথা কইছি। আবার গেছি গা নামাজের তাই আমি তো ফোনটা দিয়ে জিগাই অত তাড়াহুড়া কি জায়গা ফোন দিছি, ফোন আর ঢুকে না। এমন টাইমে তো ইলা সারা দিন রাত ২৪ ঘন্টা ইলা লাইন খোলা থাকে, এক সময় লাইন বন্ধ থাকে না। কইতাছে বোমা পড়ছে, একজনে ফোন দিতেছে না, কবাচু এরা তো খন্ড পাওয়া যাইতেছে না, অনেক ঠিক করা। আমি তো আমার খবর হয়ে জানান জায়গায় হারি মানে আছে ঠেঙ্গো দুঃখ পাইছে, আমার সান্ত্বনা দেয়, মিথ্যা সান্ত্বনা দেয়। আমি কই তোমরা মিথ্যা সান্ত্বনা দিলে কি, আমি সবাই বুঝি দুনিয়াতে আমার ভাই আর পৃথিবীর বুকে আর নাই। আমি জানি আমার থেকে আর নাই, পৃথিবীর বুকে গেছে গেছে আল্লাহ। সন্ধ্যার সময় বললো কথা কইছে, যারা বউ তারাবির নামাজে গেছে, তারাবির নামাজ তাইছে পরে মোবাইল বন্ধ। এই হ্যাঁ কইতে কইতে ধরে তো খবর হচ্ছে যে আমার মারা গেছে। এদিকে বাচ্চু মিয়ার পরিবারের প্রতি সবার সহযোগিতা আশা করেন এলাকাবাসী। এছাড়াও তার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ছুটে আসেন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। আমাদের প্রিয় ভাই বাচ্চু মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশের অর্থনৈতিক চাকা সচলের জন্য একজন প্রবাসী হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজে তার অনেক ভূমিকা আছে। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা দ্রুত ব্যবস্থা নিয়ে আমার ভাইয়ের যেই লাশটুকুই আছে, যতটুকুই আছে ততটুকু দ্রুত আইনিভাবে যতটুকু সম্ভব আমাদের বাড়িতে পৌঁছায় দেন। আমরা যেন তার জন্য একটা কবর খুঁড়তে পারি, কবরের ব্যবস্থা করতে পারি, কবর জিয়ারতের ব্যবস্থা করতে, এইটুকু সরকারের কাছে চাই। উনি পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন। বিদেশে গিয়েছেন দেশের তার পরিবার, মা, সন্তান, স্ত্রী যারা আছে এদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, উনি চলে গেছেন, কিন্তু আসলে এই পরিবারটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিপর্যস্ত অবস্থায় আছে। এবং বাংলাদেশের সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এই যে ৩টা সন্তান এতিম হয়েছে, তাদের লেখাপড়া এবং ভরণ পোষণের দায়িত্ব যেন সরকার গ্রহণ করে। অন্যদিকে বাচ্চু মিয়ার মরদেহ দেশে আনার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার নিহত হওয়ার ঘটনাটা জেনেছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে আমরা দেখাও করেছি এবং তাকে আমাদের নগদ যে টাকা সহায়তা এবং 2 বান্ডিল টিন ও ৬,০০০ টাকা সহায়তা এটা প্রদান করেছি। তার লাশ আনার বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই তার লাশটি নির্বিঘ্নে আমাদের দেশে এসে পৌঁছাবে এবং তার পরিবারের কাছে এসে পৌঁছাবে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার সার্বিক দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ।